সুপ্রভাত আমার প্রিয় ছাত্ররা। আমি তোমাদের বিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের একজন শিক্ষক, তোমাদের SKR স্যার। আজ আমি যে বিষয়টা আলোচনা করতে বসেছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর একটি কবিতা। তবে এই কবিতাটি আলোচনার আগে একটা কথা তোমাদেরকে বলি, কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই কথাটা বলতেই হয় যে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, খারাপ অভ্যাস হচ্ছে যে আমরা মুখে এক বলি এবং কাজে আর এক করি। এই অভ্যাসটার আমাদের পরিবর্তন করতে হবে। কিরকম না, আমরা মুখে বলছি যে আমাদের সচেতন হতে হবে, কিন্তু কাজে সেটা করছি না। অর্থাৎ সচেতনতা অবলম্বন আমরা ঠিক করে করছি না। আমাদের এই অভ্যাসটার পরিবর্তন ঘটাতেই হবে, কারণ করোনা নামক এই মহামারী থেকে আমাদের বাঁচতে গেলে, রেহাই পেতে গেলে আমাদের অবশ্যই কিন্তু সচেতন হতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অপরকেও সচেতন করতে হবে। আর আমরা সবাই আশায় থাকব যে অবশ্যই, এবং মনের দিক থেকে একদম প্রতিজ্ঞ থাকব যে আমরা এই মহামারী থেকে উদ্ধার পাবই পাব। এইটুকু বললাম। এবার চলে আসি আমি সরাসরি তোমাদের আজকের মূল আলোচনার বিষয়। এই যে আলোচনাটা আজ আমরা করছি, এটা একটা অষ্টম শ্রেণীর কবিতা, তোমরা আগেই শুনলে, সেটা আমি বললাম। তবে এই কবিতাটি শুরু করার আগে দু চার কথা বলি। বর্তমান সভ্যতা হচ্ছে যন্ত্র সভ্যতা। বর্তমান সভ্যতা হচ্ছে যন্ত্র সভ্যতা। আর এই যন্ত্র সভ্যতার যুগে মানুষ শুধুমাত্র ছুটছে কার পেছনে বলতো? ছুটছে শুধু অর্থের পেছনে। এই যন্ত্র সভ্যতার পেছনে পিষ্ট হয়ে মানুষ হয়ে পড়েছে অর্থলোভী এবং হৃদয়হীন। সবার চিন্তা ভাবনা এসেছে যে আমাকে আরো 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 বেশি করে অর্থ উপার্জন করতে হবে, কিন্তু এর ফলে সে ক্রমশ হয়ে পড়ছে অর্থ সর্বস্ব এবং হৃদয়হীন। আমাদের যে আরেকটা মূল্যবান বিষয় ছিল, আর একটা যে ঐশ্বর্যবান কিছু ছিল, অর্থাৎ হৃদয়, সেই হৃদয়টার খবর আমরা আর কেউ রাখছি না। অথচ সেই হৃদয়টাকে যদি আমরা বুঝতে পারতাম যে যে আমাদের একটা এত মূল্যবান হৃদয় আছে, একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হৃদয় আছে, এবং সেই হৃদয়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, সেই হৃদয়টা সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে, সেই হৃদয়ের সন্ধান কিন্তু আমরা পাইনি। সভ্যতার ইঁদুর দৌড়ের খেলায় আমরা এতটাই মত্ত, অর্থের পেছনে ছুটতে গিয়ে আমরা এতটাই মত্ত হয়েছি যে আমরা আমাদের হৃদয় নামক যে একটি মূল্যবান বস্তু আমাদের ছিল, সেটা আমরা ভুলে গেছি এবং হয়ে পড়েছি ক্রমশ হৃদয়হীন এবং অর্থলোলুপ। বর্তমান সভ্যতার এরকম একটা নেতিবাচক দিককে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে কবিতায়, সেই কবিতাটি হলো লোকটা জানলই না। কবিতাটি হলো লোকটা জানলই না। এই কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না এই কবিতাটি। তবে এই কবিতাটি
বলার আগে, কবিতার প্রধান বিষয়ের আগে আমি একটু জাস্ট বললাম, কিন্তু এই কবিতাটি শুরু করার আগে আমাদের কবি পরিচিতিটা একটু জানতে হবে। কারণ কবিকে না জানলে আমরা কবিতার বিষয়টাও আমাদের একটু বুঝতে অসুবিধা। কারণ একটা কবিতা পড়তে গেলে কবিকে একটু জানা দরকার। আমরা আজকে এই যে কবিতা, এই কবিতার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সুভাষ মুখোপাধ্যায় নামটা আমাদের একটু বেশি চেনা। কারণ বর্তমান সময়ে একটা কথা সবাই বলছে, এখন সব জায়গাতেই ব্যবহৃত হচ্ছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই যে বিখ্যাত একটি লাইন, এই লাইনটার স্রষ্টা হচ্ছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। সেই সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। আমি অবশ্যই সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে যেটা ফলো করব, যেটাকে বেছে নেব, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইটা। তোমরা পাঠ্য বইটা একটু সবাই ফলো করো। সুভাষ মুখোপাধ্যায় 1919 জন্ম, 2003 মৃত্যু। বাংলা কবিতায় এক উল্লেখযোগ্য নাম কবি সুভাষ মুখোপাধ্যায়। 1940 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। তাহলে পরীক্ষার মতো একটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম যে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? না, প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে পদাতিক। প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদাতিক। কবে প্রকাশিত হয়? না, 1940 সালে প্রকাশিত হয়। এই যে পদাতিক কাব্যগ্রন্থটি, এই কাব্যগ্রন্থটির একটা বিষয় আছে নাকি, না এই কাব্যগ্রন্থটি অনুযায়ী আমরা সুভাষ মুখোপাধ্যায়কে একটি অন্য নামে চিনি। সেটা হচ্ছে, মানে আখ্যা দেওয়া হয়েছে তাকে আমরা পদাতিক কবি বা পদাতিকের কবি এই হিসাবেও আখ্যা দিয়েছি। আর একটা প্রশ্ন পেয়ে গেলাম যে পদাতিক কবি কাকে বলা হয়? না, কবি সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে প্রভৃতি। এগুলো তোমরা বই পেয়ে যাবে, দেখবে। অবশ্যই এখান থেকে যে কোনো দুটো বা চারটে নাম মুখস্থ করে রাখবে। পরীক্ষায় যে কোনো একটা দিয়েও প্রশ্ন আসতে পারে, বা অথবা এরকমও প্রশ্ন আসতে পারে যে সুভাষ মুখোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থেরও নাম লেখো, বা এই কাব্যগ্রন্থটি কার লেখা, এরকমও শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। আর এবার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা পড়ছি, দেখো না। তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে। তাহলে আর একটা প্রশ্ন হয় যে সুভাষ মুখোপাধ্যায় রচিত দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। না, উত্তরটা হচ্ছে কাঁচা পাকা এবং ঢোল গোবিন্দের আত্মদর্শন। হয়েছে? আমরা মোটামুটি এইটুকু পড়লাম সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে। এটুকু জানলে মোটামুটি আমরা পরীক্ষার প্রশ্নগুলো সবই প্রায় উত্তর দিতে পারবো। এবার চলে আসি আমাদের যে এই আজকের কবিতাটা, লোকটা জানলই না, এই লোকটা জানলই না কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না, কবি সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা সরাসরি একেবারে কবিতায় চলে আসছি। কবিতায় দেখো, নামকরণটার দিকে একটু দেখো। লোকটা জানলই না। আচ্ছা, লোকটা জানলই না, লোকটা কি জানেনি সারা জীবনে? এটা একটা যেন বড় প্রশ্ন চিহ্নের মতো আমাদের কাছে আসছে যে লোকটা কি জানেনি। না, লোকটা জানতেই পারলো না যে তার একটা মূল্যবান হৃদয় ছিল। আর একটা বিষয় হচ্ছে যে লোকটা জানতেই পারলো না সে সারাটা জীবন অর্থের পেছনে ছুটতে গিয়ে অর্থ জমালো প্রচুর, এবং
কখন যে তার প্রাণটা তার এই জীবন থেকে খসে পড়লো সেটাও জানতে পারলো না। তাহলে লোকটা জানলই না দুটো বিষয়। একটা হচ্ছে সারাটা জীবন সে শুধুমাত্র নিজের বুক পকেটটা, বাঁদিকের বুক পকেটটা সামলেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করেছে। সে বুঝতেই পারেনি যে তার ঠিক বুক পকেটের নিচেই অস্থিমজ্জা এবং চামড়ার আবরণে আবৃত যে একটা মূল্যবান হৃদয় ছিল, সেই হৃদয়ের কথা সে যেমন জানলই না, এবং এই হৃদয়টা দিয়ে যে সে সমস্ত কিছু অসম্ভবকে সম্ভব করতে পারত সে এটা যেমন জানলো না, একইভাবে এটাও জানতে পারলো না যে এইভাবে সারা জীবন অর্থের পেছনে ছুটে ইঁদুর দৌড়ের খেলায় মত্ত হয়ে কখন তার যে হৃদয়ের অন্তর্ধান হলো, অর্থাৎ কখন যে তার মৃত্যু হয়ে গেল, কখন তার জীবন থেকে যে প্রাণটা খসে পড়ল, এটা যদি বলি সে বুঝতেই পারলো না। এখানে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি। আর একটা বিষয়, কবিতাটা আমি প্রথমে একবার তোমাদের কাছে আমি আমার মতো করে পড়ি, তারপর আমি কবিতাটাকে প্রত্যেকটা লাইন বলবো এবং তোমাদের কাছে ব্যাখ্যা করে দেব, এবং তারপর কি কি প্রশ্ন হতে পারে সেটাও একটু বলে দেব। লোকটা জানলই না, সুভাষ মুখোপাধ্যায়। বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল। অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। লোকটা জানলই না। তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে, দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। লোকটা জানলই না। কবিতাটা পড়লাম আমি, এবার কবিতাটাকে আমি পড়ে তোমাদের কাছে ব্যাখ্যা করছি। দেখো, তাহলে লোকটা জানলই না কবিতাটা আসলে একটা হৃদয়হীন অর্থলোলুপ মানুষের কথা এখানে বলা হয়েছে। একটা হৃদয়হীন অর্থলোলুপ মানুষ, একটা হৃদয়হীন অর্থলোভী মানুষের কথা এখানে বলা হয়েছে। কিন্তু শুধুমাত্র যে একটা লোকই এরকম সেটা কিন্তু নয়। বর্তমান সভ্যতার বেশিরভাগ মানুষই আমাদের যেন আজকের এই আলোচ্য কবিতার বিষয়ের মধ্যে পড়ে। কারণ আমাদের বর্তমান সভ্যতার বেশিরভাগ মানুষই এই লোকটার মতো, যে হৃদয়হীন এবং অর্থলোভী, যে কোনোদিনই তার নিজের যে একটা মূল্যবান হৃদয় ছিল সেটা খোঁজ নেওয়ার সন্ধানের চেষ্টাও করেনি, এবং তার কাছ থেকে যে সে অনেক কিছু পেতে পারত এটাও সে জানার চেষ্টা করেনি। দেখো তোমরা প্রথম লাইনটা, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল। আচ্ছা, বাঁদিকের বুক পকেট, এই যে একটা প্রতীক আমরা দেখতে পাচ্ছি, একদম কবি সরাসরি উল্লেখ করে দিচ্ছেন বাঁদিকের বুক পকেটটা। আচ্ছা, বাঁদিকের বুক পকেটে কি থাকে না? বাঁদিকের বুক পকেটে আসলে আমরা আমাদের ধন সঞ্চয় করে রাখি, টাকা পয়সা, হ্যাঁ, সঞ্চয় করে রাখি এখানে। তাহলে বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে মানে না, সারাটা জীবন শুধুমাত্র অর্থের পেছনে ছুটতে ছুটতে আরো 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 আমাকে অর্থ উপার্জন করতে হবে, জমাতে হবে, এই লক্ষ্যে। তাহলে বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে কি হলো? হায় হায়। এখানে হায় হায় শব্দটা কবি যেন একটু গুরুত্ব দিয়ে ব্যবহার করেছেন। লোকটার ইহকাল পরকাল গেল। লোকটার ইহকাল মানে হচ্ছে কি বলো না? ইহকাল মানে হচ্ছে আমাদের জন্ম থেকে যে মৃত্যু পর্যন্ত সময়, মানে আমাদের যে জীবিতকাল, সেটা হচ্ছে ইহকাল। আর পরকাল হচ্ছে কি না? পরকাল হচ্ছে আমাদের মৃত্যুর পরে প্রাপ্ত অবস্থা হচ্ছে পরকাল। তাহলে আমাদের কবিতায় যে লোকটাকে আমরা পাচ্ছি, যে হৃদয়হীন অর্থলোলুপ লোকটা, সেই লোকটা
সারাটা জীবন শুধুমাত্র বাঁদিকের বুক পকেটটা সামলেছে, মানে সারাটা জীবন শুধুমাত্র অর্থ উপার্জনের নেশায় ছুটেছে, সারাটা জীবন অর্থের পেছনে ছুটেছে, এবং এই যন্ত্র সভ্যতার যুগে সে এই সভ্যতার দ্বারা, এই যন্ত্র সভ্যতার পেছনে পিষ্ট হয়ে সে হয়ে পড়েছে, তার হৃদয়টা হয়ে পড়েছে অর্থ সর্বস্ব, এবং সে আসলে প্রকৃতভাবেই হৃদয়হীন। তার লোকটার ইহকাল পরকাল দুটোই গেল। ইহকাল মানে বললাম যে জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত যে জীবিতকাল, এটা হচ্ছে ইহকাল, এবং পরকাল হচ্ছে আমাদের মৃত্যুর পরের প্রাপ্ত অবস্থা। তাহলে ইহকাল এবং পরকাল দুটোই গেল লোকটার কি করতে করতে, না শুধুমাত্র অর্থের পেছনে ছুটতে ছুটতে, অর্থাৎ বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতেই তার কেটে গেল। তারপরে কি বলছেন দেখো কবি, অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। খুব সুন্দরভাবে একটা কবির ভাবনাটা তোমরা দেখো। আমাদের বাঁদিকের যে বুক পকেট, হ্যাঁ, সেই বুক পকেটের নিচেই দেখো কি থাকে না, বুক পকেটের নিচেই অস্থিমজ্জা এবং চামড়ার আবরণ দিয়ে যে আবৃত আমাদের হৃদয়টা থাকে। ঠিক বুক পকেটের নিচেতেই, একটু নিচেতেই হৃদয়টা থাকে। তাহলে অথচ আরেকটু নিচে হাত দিলেই সে পেত, এই পকেটটার নিচে হাত দিলেই সে পেত, কি পেত না, আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। এখানে কবি আমাদের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করেছে। এখানে একটা আলোচনার বিষয় হচ্ছে আলাদিন কে, না আলাদিন হচ্ছে আরব্য রজনী উপন্যাসের একটা প্রধান চরিত্র হচ্ছে আলাদিন। আরব্য রজনী উপন্যাসের একটি প্রধান চরিত্র হচ্ছে আলাদিন। আর সেই আলাদিন একটা আশ্চর্য প্রদীপ ছিল, সেই আলাদিনের একটা আশ্চর্য প্রদীপ ছিল। সেই প্রদীপটাকে যখনই, প্রদীপটার গায়ে যখনই ঘর্ষণ করা হতো বা ঘষা হতো, সেই প্রদীপটা থেকে একটা দৈত্য বেরিয়ে আসতো, একটা অলৌকিক, একটা বৃহদাকার দৈত্য বেরিয়ে আসতো, এবং সেই দৈত্যটাকে আলাদিন যা বলতো সে তাই করত। সমস্ত রকম অসম্ভবকে সম্ভব করতে পারত সেই দৈত্যটা। এখানে কবি যেন আলাদিনের আশ্চর্য প্রদীপকে আমাদের হৃদয়ের সঙ্গে তুলনা করছেন, আমাদের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করছেন। যে আলাদিনের আশ্চর্য প্রদীপের কাছে আলাদিন যা চাইতো তাই পেত, এখানে আমাদের হৃদয়টাও ঠিক সেই প্রদীপটার মতোই। তুমি যদি তার কাছ থেকে কাজে লাগাও, তাকে যা কিছু চাও, সেও তোমার সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে আমাদের এই হৃদয়টা। কিন্তু সেই যে লোকটা বর্তমান যন্ত্র সভ্যতার পেছনে পিষ্ট, হৃদয়হীন, অর্থলোভী, অর্থলোলুপ যে লোকটা, সেই লোকটা এটা জানতেই পারল না যে তার একটা হৃদয় ছিল, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা হৃদয় ছিল, এবং সেই হৃদয়টাকে সে যদি কাজে লাগাতে পারতো এবং হৃদয়ের সন্ধানটা যদি সে পেতে পারতো, তাহলে সে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারত। এই বিষয়টাই তার সারা জীবনেও জানা হলো না। লোকটা এটা জানতেই পারলো না যে তার একটা মূল্যবান হৃদয় আছে, এবং সেই হৃদয়টা যে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে। সেই সারা জীবনে শুধু কি জানলো, কি করলো, না শুধুমাত্র জানলো যে অর্থ সঞ্চয় করতে হয়, অর্থের পেছনে দৌড়াতে হয়, অর্থাৎ বাঁদিকের বুক পকেটটাই সামলে গেল। সে বুঝতেই পারলো না যে তার একটা মূল্যবান হৃদয় ছিল। আমরা এবার চলে আসি পরের যে স্তবক, সেখানে তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে। এখানে দেখো খুব সুন্দরভাবে, কড়ি গাছে, কড়ি কোনোদিন গাছে হয় না। কড়ি কি বলতো, না কড়ি হচ্ছে শামুক জাতীয় একটা সামুদ্রিক জীবের খোলকে বলা হয় কড়ি। শামুক জাতীয় একটা সামুদ্রিক জীবের খোলকে বলা হয় কড়ি। কিন্তু এই কড়িটা দিয়ে কি করা হতো, না কড়িটা দিয়ে আমরা পুরনো দিনে বা অনেক আগেকার দিনে কড়ি দিয়ে এটা একটা বিনিময়ের মুদ্রা রূপে ব্যবহৃত হতো। কড়ি বিনিময়ের মুদ্রা রূপে ব্যবহার করা হতো কড়িকে। এখানে তার কড়ি গাছে কড়ি হলো মানে
না এই যে লোকটি যে যে সারা জীবন নিজের বুক পকেটটা সামলাচ্ছে, অর্থের পেছনে দৌড়াচ্ছে, শুধুমাত্র আরো চাই আরো চাই, অর্থ চাই, এই যে অর্থের পেছনে দৌড়ানো মানুষটি কিন্তু সত্যি তার জীবনে লক্ষ্মী লাভ হলো, লক্ষ্মীর অধিষ্ঠাত্রী দেবী তার ঘরে কিন্তু এলো, মানে এটা বোঝানো হচ্ছে তার কড়ি গাছে কড়ি হলো, মানে সে প্রচুর পরিমাণে অর্থ জমালো, সে প্রচুর পরিমাণে অর্থ জমালো। তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে। তাহলে তাহলে কি দেখতে পাচ্ছি না, তার বাড়িতে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান হলো এবং সে প্রচুর পরিমাণে অর্থ জমালো, ধনরত্ন জমালো, লক্ষ্মী দেবীর অধিষ্ঠান হলো, সৌভাগ্যের দেবী এবং ধনরত্নের দেবী লক্ষ্মী তার বাড়িতে এলো। লক্ষ্মী এলো রণপায়। রণপা কি না, রণপা হচ্ছে বাঁশ ও কাঠের দ্বারা কৃত্রিমভাবে তৈরি লম্বা পা। বাঁশ ও কাঠের দ্বারা কৃত্রিমভাবে তৈরি লম্বা পা। লক্ষ্মী এলেন রণপায়, মানে এমনি হেঁটে এলে একটু দেরি হতো হয়তো, কিন্তু রণপায় এসেছে মানে অনেক বড় বড় পদক্ষেপটা সে একটু একটু দূরত্ব অনুযায়ী সে ফেলেছে, ফলে খুব তাড়াতাড়ি তার লক্ষ্মী লাভও কিন্তু হলো, মানে সে প্রচুর পরিমাণে অর্থ জমালো। কিন্তু তারপর দেখো কি বলা হচ্ছে, দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। এই যে লোকটি হৃদয়হীন অর্থলোলুপ যে লোক, এই যে লোকটা যে সারাটা জীবন অর্থের পেছনে দৌড়ালো, সেই লোকটা তার সমস্ত কিছু, তার সারা জীবনের যে সঞ্চয়, সেই সঞ্চয় যে করছে, সে করে সে কি করলো, সেটাকে আগলে রাখার জন্য, সেটাকে যেটা যে মানে সেটা যদি আরো সুরক্ষিত থাকে তার জন্য দেয়াল দিল পাহারা, চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখলো সে তার এই সমস্ত সঞ্চিত অর্থকে, ধনরত্নকে। এখানে সে দেয়াল দিয়ে পাহারা দিল, যাতে কি হয় না, যাতে ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। এখানে হাওয়াকে ছোট লোক বলা হয়েছে, অর্থাৎ প্রকৃতির বাতাসের সংস্পর্শেও যেন তার এই উপার্জিত অর্থটা না আসে, সেই জন্য সে কি করলো, দেওয়াল দিল, চার দেয়ালের মধ্যে তার জীবনের সমস্ত কিছু অর্থটাকে, সমস্ত অর্থকে সে বন্দি করে রাখলো, এবং এমনভাবেই বন্দি করে রাখলো যেখানে হাওয়া পর্যন্ত ঢুকতে পারে না। মানে আমরা বুঝতে পারছি যে এতটাই লোকটা অমানবিক হয়ে উঠল, এতটাই হৃদয়হীন সে, যে তার ধনরত্নকে প্রকৃতির সংস্পর্শেও আনতে চায় না। তাহলে সে ভয়ে কি করলো, যে লোকটা সারা জীবন অর্থের পেছনে দৌড়েছে, সেই লোকটি তার সমস্ত সঞ্চয় করা অর্থ, ধনরত্নকে সে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখলো, যাতে ছোট লোক হাওয়ার সেখানে ঢুকতে না পারে, অর্থাৎ সেটা যেন নাগাল আর কেউই না পায়, এটা যেন ইঙ্গিত করছেন কবি। কিন্তু কি এইভাবে জমিয়ে রাখলে কি হয়, তারপর দেখো, তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন। তাহলে দেখো, গোগ্রাসে গেলা মানে, গোগ্রাস মানে হচ্ছে বড় বড় গ্রাস, এখানে গোগ্রাসে খাওয়া বলে না, একটু বড় বড় করে গ্রাস নেওয়া। তাহলে এই গোগ্রাসে খাওয়ার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে লোকটির কিন্তু অর্থের পেছনে দৌড়ানোটা কিছুতেই সে আর কাটিয়ে উঠতে পারলো না। সে সারাটা জীবন শুধুমাত্র অর্থের পেছনেই দৌড়ে গেল, অর্থের পেছনেই দৌড়ে গেল, শুধু অর্থ সঞ্চয়ই করে গেল, আর আরো 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 চাই এই বিশ্বাসে সে অর্থ সঞ্চয় করে গেল। তাহলে একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন, মানে নিজের অগোচরে কখন লোকটা যে মৃত্যুর কোলে ঢলে পড়ল, লোকটা নিজেও বুঝতে পারল না। তাহলে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন, মানে এখানে খসে পড়ল তার জীবন, মানে এখানে খসে পড়া মানে হচ্ছে মৃত্যু হলো এখানে। তাহলে তার জীবনটা কোথা থেকে খসে পড়লো, তার শরীর থেকে, এটা সে জানতেই পারলো না। তাহলে নিজের অগোচরে কখন সে বুঝতেই পারলো না
যে এই অর্থলাভের নেশায় মশগুল হয়ে অর্থের পেছনে দৌড়াতে গিয়ে, অর্থ সঞ্চয় করতে গিয়ে, অর্থকে পাহারা দিতে গিয়ে, অর্থকে সুরক্ষিত রাখতে গিয়ে আসলে সে হৃদয়হীন হয়ে পড়েছিল এবং সে সারাটা জীবনে অর্থের পেছনে ছুটে 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 ছুটতেই থাকলো এবং সে বুঝতেই পারলো না একটা সময় যে কখন সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কখন তার শরীর থেকে যে জীবনটা খসে পড়েছে এটা সে বুঝতেই পারলো না। এবং আরো একবার বলা হলো লোকটা জানলই না, এবং কবি আবার উল্লেখ করলেন যে লোকটা জানলই না। কি জানলো না? না, দ্বিতীয়বারের ক্ষেত্রে যে জানলো নাটা সেটা হচ্ছে যে এইভাবে অর্থের পেছনে দৌড়াতে দৌড়াতে কখন যে তার জীবনটা শেষ হয়ে গেল, মানে কখন তার প্রাণটা তার শরীর থেকে বেরিয়ে গেল, কখন তার মৃত্যু হলো, কখন তার হৃদয়ের অন্তর্ধান হলো, সব থেকে ভালো বললে এটাই বলা যায় যে কখন তার হৃদয়ের অন্তর্ধান হলো সেটা সে জানতেই পারলো না। আমি কবিতাটা এতক্ষণ তোমাদের কাছে বললাম, প্রত্যেকটা লাইন আলোচনা করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই কবিতাটা পড়ার পর একটা প্রধান বিষয় হচ্ছে এখানে হৃদয়কে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে। না, আমি প্রথমেই বলেছি আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলাদিন হচ্ছে আরব্য রজনী উপন্যাসের একটা প্রধান চরিত্র। সেই আলাদিনের একটা প্রদীপ ছিল, যে প্রদীপটাকে যখনই ঘষা হতো সেই প্রদীপ থেকে একটা বৃহদাকার দৈত্য বেরিয়ে আসতো এবং সেই দৈত্যটিকে আলাদিন যা বলতো দৈত্যটা তাই পালন করত, সেটা যে কোনো রকমের অসম্ভব কাজ হোক। এখানে কবি সুভাষ মুখোপাধ্যায় আমাদের হৃদয়টাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন আলাদিন যেমন তার প্রদীপ থেকে তার দৈত্যের মাধ্যমে সমস্ত কিছুকে অসম্ভবকে সম্ভব করেছিল, আমরাও আমাদের হৃদয় দিয়ে সমস্ত কিছু অসম্ভবকে সম্ভব করতে পারি। কবিতায় যেন বারবার এটাই ঘোষণা করা হচ্ছে, তোমরা একটু ভালো করে শুনবে জায়গাটা, যে সহৃদয় ব্যক্তি পৃথিবীর যাবতীয় অসম্ভবকে সম্ভব করতে পারে হৃদয় তথা মননের শক্তিতে। এটা পরীক্ষার খাতায় লিখলে খুব ভালো হয় যে সহৃদয় ব্যক্তি পৃথিবীর সমস্ত রকম অসম্ভবকে সম্ভব করতে পারে তার হৃদয় তথা মননের শক্তিতে, কোনোদিনই অর্থ দিয়ে নয়, বাঁদিকের বুক পকেটটা সামলে নয়। আমরা এই লোকটা জানলই না কবিতাটায় যে লোকটাকে পেলাম, এই লোকটা কিন্তু একটা লোক নয়, বর্তমান সভ্যতার, বর্তমান যন্ত্র সভ্যতার বেশিরভাগ মানুষেরই এটাই বৈশিষ্ট্য, যে আমরা সারাটা জীবন শুধুমাত্র অর্থ উপার্জনের নেশায় মশগুল হয়ে থাকি। আমরা বুঝতে পারি না যে আমাদের একটা মূল্যবান হৃদয় ছিল, তা থেকেও আমরা অনেক কিছু পেতে পারতাম, এটা আমরা ভুলে যাই। আমি কবিতাটা তোমাদের সামনে প্রত্যেকটা বিষয় আলোচনা করে দিলাম, আশা করি সরলার্থ লিখতে কারোর অসুবিধা হবে না। তবে স্কুল খুললে আমি এটাকে আবার ক্লাসে আবার আলোচনা করে দেব, কিন্তু ভিডিওটি একটু ভালো করে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। আরেকবার বলি কথাটা, সহৃদয় ব্যক্তি পৃথিবীর যাবতীয় অসম্ভবকে সম্ভব করতে পারে তার হৃদয় তথা মননের শক্তি দিয়ে। এবার আমরা চলে আসি সরাসরি একটু পরীক্ষার দিকে, কারণ পড়াশোনাটা আমাদের হচ্ছে পরীক্ষার উপর নির্ভর করে। এখানে যে প্রশ্নটা প্রথমেই পাবে সেই প্রশ্নটা হচ্ছে যে লোকটা জানলই না কবিতাটা সরলার্থ, একটা 6 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে। একটু ভালো করে পড়তে হবে। আমি যেটা পড়ালাম এতক্ষণ এটাকেই যদি কেউ খাতায় লিখে নাও তাহলেই আশা করছি 6-5 পাওয়া যায়। লোকটা জানলই না কবিতাটায় দুবার লোকটা জানলই না এই লাইনটা ব্যবহার হয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছি, প্রথম যে লোকটা জানলই না সেটা কি জানেনি লোকটা, না প্রথম জানেনি যে তার একটা হৃদয় ছিল এবং সেই হৃদয়টাকে কাজে লাগিয়ে সে সমস্ত কিছু অসম্ভবকে যে সম্ভব করতে পারত, এবং বাদিকের বুক পকেটটাই যে জীবনের সব নয়, অর্থ সঞ্চয় যে সব নয়, এটা সে যেমন জানতে পারেনি। আর দ্বিতীয়বার যে লোকটা জানলই না বলা হয়েছে, এক্ষেত্রে লোকটা জানলই না যে সারাটা জীবন ইঁদুর দৌড়ের খেলায় মত্ত হয়ে অর্থের পেছনে ছুটতে গিয়ে যে তার জীবন থেকে
যে কখন তার প্রাণটা বেরিয়ে গেল, কখন তার শরীর থেকে তার জীবনটা খসে পড়লো, কখন যে তার মৃত্যু হলো, কখন যে তার হৃদয়ের অন্তর্ধান হলো, এটাও সে জানতে পারলো না। আমি এটাকে দু চার কথার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু তোমাদের একটু ভালো করে বলে নিতে হবে। আচ্ছা, কবিতায় আরেকটা প্রধান প্রশ্ন হচ্ছে যে হৃদয়কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি এটা 2 থেকে 3 বার আলোচনা করে দিয়েছি, আর বলছি না। হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন করা হয়েছে আমি বলেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেই কবিতাটায় কড়ি গাছে কড়ি হলো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কড়ি গাছে কড়ি হওয়া মানে হচ্ছে, কড়ি আমি বললাম না, কড়ি হচ্ছে শামুক জাতীয় সামুদ্রিক জীবের যে খোল, তাকে বলা হয় কড়ি। শামুক জাতীয় সামুদ্রিক জীবের যে খোল, তাকে বলা হয় কড়ি। কড়ি কোনোদিন গাছে হয় না। কড়ি সাধারণত আমরা বাজার থেকে দশকর্মার দোকান থেকে কিনে আনতে হয়। কিন্তু কড়িটা পুরনো দিনে, আজ থেকে অন্তত পক্ষে আমরা যদি 100-200 বছর পিছিয়ে যাই, সেখানে দেখবো কড়িটা বিনিময়ের মুদ্রা রূপে ব্যবহৃত হতো। এখানে কড়ি গাছে কড়ি হওয়া মানে হচ্ছে, এই যে কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে, মানে হচ্ছে লোকটার জীবনে প্রচুর লক্ষ্মী লাভ হলো, তার কড়ি গাছ পুরো কড়িতে ভরে গেল। কিন্তু লক্ষ্মী কিভাবে এসেছে? রণ পায়ে। সাধারণভাবে আসেনি, রণ পায়ে এসেছে, মানে তার ঘর পুরো লক্ষ্মী দেবীর অধিষ্ঠানে পরিপূর্ণ, ধনরত্নে পরিপূর্ণ হলো। কিন্তু এই পরিপূর্ণ হয়ে লাভ কি? কারণ সে বুঝতেই পারলো না যে সে কখন মারা গেল। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কড়ি গাছে কড়ি হলো বললাম, কড়ি গাছে কড়ি হওয়া মানে হচ্ছে লোকটির বাড়িতে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান হওয়া, মানে লোকটা যে সারা জীবন অর্থের পেছনে ছুটেছে, সে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ জমালো। এটা কিন্তু কবি বলে দিয়েছেন কবিতায়, যে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ জমিয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ লাইন, ছোট লোক হাওয়া যাতে প্রবেশ করতে না পারে। এখানে ছোট লোক, হাওয়াকে ছোট লোক বলা হয়েছে। হাওয়া সবসময় কি বলতো? হাওয়া সবসময় মুক্ত। এখানে যে লোকটা এতটাই হৃদয়হীন, এতটাই অমানবিক, যে সে সবসময় প্রচুর অর্থ সে জমালো, দেওয়াল দিয়ে অর্থগুলোকে পাহারাও দিল। সে কেন পাহারা দিল না? সে ভেবেছিল যে আমার এই জমানো অর্থ যদি হাওয়ার সংস্পর্শে আসে, তাহলে বোধহয় হাওয়া সবকিছু বিলিয়ে দিতে পারে। তাই সে ভয়ে, এবং এতটাই সে অমানবিক, সে প্রকৃতির সংস্পর্শেও তার ধনরত্নকে নিয়ে এলো না। সে দেওয়াল দিয়ে পাহারা দিয়ে দিল তার সমস্ত ধনরত্নকে। কিন্তু তাতে কি, শেষ পর্যন্ত পরিণতি দেখতে পেলাম, এক সময় সে বুঝতেই পারলো না তার জীবনটা কখন বেরিয়ে গেছে। আরেকটা প্রশ্ন, ইহকাল পরকাল না, ইহকাল পরকাল একটা শর্ট প্রশ্ন হতে পারে 3 নম্বরে। ইহকাল শব্দের অর্থ হচ্ছে আমাদের যে জীবিত কাল, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় হচ্ছে ইহকাল, আর পরকাল হচ্ছে মৃত্যুর পর প্রাপ্ত অবস্থা। এখানে যে লোকটার কথা আমরা পেয়েছি, হৃদয়হীন এবং অর্থলোলুপ যে লোকটা, তথাকথিত বর্তমান সভ্যতার সমস্ত মানুষ যদি বলি, কারণ এই ধরনের মানুষ যে যে হৃদয়কে বেশি গুরুত্ব দেয়, অর্থকে নয়, এরকম মানুষ বোধহয় খুবই কম। সেই জন্য বললাম, সেই লোকটার ইহকাল পরকাল কিভাবে গেছে? শুধু অর্থের পেছনে দৌড়াতে দৌড়াতেই গেছে। গোটা জীবনটাই সে অর্থের লোভে, অর্থের পেছনে দৌড়েই কাটিয়েছে। ফলে তার জীবনটা তো গেলই, আর পরকালের কথা তো ছেড়েই দাও, কারণ সেটা মৃত্যুর পর প্রাপ্ত অবস্থা। আর একটা কথা, আর একটু নিচেই হাত দিলে সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। আলাদিনের আশ্চর্য প্রদীপ আমি আলোচনা করেছি, আর বলছি না। কিন্তু আরেকটু নিচেই, অর্থাৎ কবির এখানে, তোমরা একটা কবি কতটা দূরদৃষ্টি সম্পন্ন হন সেটা খেয়াল করো, যে বাঁদিকের বুক পকেটের নিচেই দেখো আমাদের কি থাকে বলতো না, অস্থি মজ্জা এবং চামড়ার আবরণে আবৃত আমাদের হৃদয় থাকে। সে হৃদয়ের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমি মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করে দিলাম, গুরুত্বপূর্ণ, এবং কবিতাটার সারমর্মটা নিশ্চয়ই আর কিছু কারোর বুঝতে অসুবিধা হবে না। এবং আরেকবার এটাই বলে শেষ করব যে আমাদের এই পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতায় একটাই কথা বারবার আমরা ফিরে পাচ্ছি, যে সহৃদয় ব্যক্তি পৃথিবীর সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে তার হৃদয়ের তথা মননের শক্তি দিয়ে। কোনোদিনই
অর্থ দিয়ে নয়। অর্থ জীবনের ঐশ্বর্যবান সম্পদ হতে পারে না। ঐশ্বর্যবান এবং মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের হৃদয়, সেটাকে কাজে লাগাতে হবে। আজকে এই পর্যন্ত। স্কুল খুললে আরও আলোচনা করে দেব। আর যারা ভিডিওটি দেখবে তারা অন্যান্য বন্ধুদেরও বলে দেবে যে আমি এটা পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।